কলকাতার আনন্দবাজার পত্রিকায় ২৬ আগস্ট প্রকাশিত সাংবাদিক অগ্নিরায়ের উপসম্পাদকীয় শিরোনাম হচ্ছে বন্ধুর সন্ধানে ভারত। অগ্নিরায় যা লিখেছেন তার মূল কথা হচ্ছে, ভারতকে গত ১.৫-২ দশকে আন্তর্জাতিকভাবে এতখানি একঘরে বিচ্ছিন্ন হয়ে যেতে আর কখনো দেখা যায়নি। দুর্ভাগ্য, পাকিস্তানের উপর আক্রমণের অপারেশন সিঁদুর পরবর্তী পর্যায়ে যখন ভারতের সবচেয়ে বেশি প্রয়োজন সংঘের, ঐক্যবদ্ধ জোটের, তখন তাকে দেখাচ্ছে নিবন্ত নির্জন। মোদী সরকারের দৃশ্য তৈরির রাজনীতি আরও তাকে ঢাকতে পারছে না। গত কয়েক বছরে বিদেশমন্ত্রীর বহুল প্রচারিত ভারসাম্যের রাজনীতির কৌশলও পারছে না। দুই নৌকায় পা দিতে গিয়ে রাশিয়া ইউক্রেন, ইরান ইসরায়েল, ইসরায়েল প্যালেস্টাইন, আমেরিকা ও চীন, আওয়ামী লীগ ও বিএনপি, এতে পা পতিত হচ্ছে না কোনো নৌকাতেই। ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের চতুর্দেশীয় অক্ষ কোয়াডের শীর্ষ সম্মেলনটি কবে হবে তা অনিশ্চিত হয়ে রয়েছে। ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের শান্তি দূত আলাস্কায় অমীমাংসিত। তা কোন পথে এগোয় তার উপর নির্ভর করছে ভারতীয় পণ্যের শুল্ক পরিস্থিতি, অর্থনীতি, কূটনীতির ভবিষ্যৎ। আবার একইভাবে চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য সম্পর্ক ও আসন্ন বৈঠক কোন ধাপে পৌঁছায় তার উপরেও ভারত চীন সম্পর্ক নির্ভরশীল। আসুন আনন্দবাজারের নিবন্ধটির প্রাসঙ্গিক অংশ শুনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বগুরুর ভাবমূর্তি দেওয়ার যে প্রকল্প নিয়েছিল শাসক দল বিজেপি এবং ভারতের কেন্দ্রীয় সরকার, তাতে লিঙ্কনের প্রবাদ প্রতিম বাক্যগুলি আবার ফিরে আসছে। ১৮৫৮ সালের ২রা সেপ্টেম্বর আমেরিকার ইলিনয়ে প্রখ্যাত লিঙ্কন ডগলাস বিতর্ক চলাকালীন আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, কিছু লোককে সবসময়ের জন্য বোকা বানাতে পারো, কিন্তু সবাইকে সবসময়ের জন্য বোকা বানাতে পারো না। অতলান্তিক টপকে এটি প্রসিদ্ধ হয়ে যায় আন্তর্জাতিক রাজনীতিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বগুরুর ভাবমূর্তি দেওয়ার যে প্রকল্প নিয়েছে শাসক দল বিজেপি এবং কেন্দ্রীয় সরকার, তাদের লিঙ্কনের প্রবাদ প্রতিম বাক্যগুলি আবার ফিরে আসছে। ওই তৈরি করা ভাবমূর্তি কখনো দীর্ঘমেয়াদী টেকসই হতে পারে না, যে তা আজ স্পষ্ট। আমরা কিনা জানি আন্তর্জাতিক সম্পর্কে বিশ্বগুরু বলে কিছু নেই, সেটি নিছকই সোনার পাথর বাটি। গত নভেম্বরে কমলা হ্যারিসকে পরাস্ত করে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ভোটে জেতার পর প্রথম প্রতিক্রিয়ায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, আমি জানি অনেক দেশে আমেরিকাকে নিয়ে নার্ভাস হয়ে পড়ছে। এটাই বলার যে আমরা সেই তালিকায় পড়ি না। মাত্র কয়েক মাসের মধ্যে ছবিটা ১৮০ ডিগ্রি ঘুরে যাবে, এমনটা বুঝতে পারেননি এই বিদগ্ধ কূটনীতিক। এদিকে গত কয়েক মাসে ফেলো করে মাখতেল নীতি নেওয়া মস্কো, ইসরায়েল, সংযুক্ত আরব শাহী ছাড়া ভারতের শক্তিশালী বন্ধুরাষ্ট্র আর কে? ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সাল পর্যন্ত বেজিং তার ৪৭% অপরিশোধিত তেল এবং ৪৪% কয়লা আমদানি করেছে রাশিয়া থেকে। বাইডেন এবং ট্রাম্পের নিষেধাজ্ঞাকে বুদ্ধাঙ্গুলি দেখিয়ে। অবশ্য এই সময়ের মধ্যে ভারতের মস্কো থেকে আমদানি এই দুই ক্ষেত্রে যথাক্রমে ৩৮ এবং ২০%। অথচ বেজিংয়ের সঙ্গে বাণিজ্য সন্ধির সময়সীমা আরও ৩ মাস বাড়ানো হলো। অথচ ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি এখনও অথই চলে। সহজ কথা, সাউথ ব্লককে স্বীকার করে নেওয়াই ভালো। ট্রাম্পের হুঙ্কারে তালা লাগানোর মতো চাবি বেজিংয়ের কাছে রয়েছে, নয়াদিল্লির নেই। আমেরিকার অটো, বিবিধ উৎপাদন শিল্প, সেমিকন্ডাক্টর, এরাস্ট্রোর মতো শিল্পক্ষেত্রে হাহাকার পড়ে গিয়েছিল। গত এপ্রিলে গোড়ায় যখন চীন তাদের দুর্লভ খনিজ, চুম্বকের মতো পণ্য রপ্তানির তাড়া দেয়। পাশাপাশি আমেরিকা বিপুল পরিমাণ সয়াবিন, বিফ, পর্ক, পোলট্রি পণ্য আমদানি করে চীন। শি জিনপিং সেগুলো কমিয়ে দিয়ে ট্রাম্প কার্ড খেলেছিলেন। তখন নড়ে বসেছিল ট্রাম্প প্রশাসন। এমন কি হয়েছে যাতে হোয়াইট হাউসকে নাড়িয়ে দেওয়া যায়? ভারত থেকে রপ্তানি একমাত্র ওষুধপত্র ছাড়া গয়না, দামি পাথর, তৈরি পোশাক, বাসমতি চাল, এমনকি ইস্পাত, ওয়ারেমের বিকল্প আমদানির সুযোগ রয়েছে ওয়াশিংটনের। চীন যে হারে আমেরিকার সয়াবিন কেনে, তার ধারে কাছেও ক্যালিফোর্নিয়ার কাঠবাদাম কেনে না ভারত। বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লির সম্পর্কে উন্নতির যে ভাষ্য আপাতত প্রচারিত হচ্ছে, তাতেও বহু ছিদ্র। চলতি মাসের শেষে তিয়ানজিন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসসিও সম্মেলনে যোগ দিতে। এসসিও হচ্ছে সাংহাই কোঅপারেশন কাউন্সিল। সেই সফরে সবচেয়ে বেশি কোনো বিষয়ে বিজ্ঞপ্তি হবে না। দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত চীন সরাসরি উড়ান বা ফ্লাইট চালু হওয়া, এই জন্য এক মহাঠাট্টা। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি তালিকা যদি শীর্ষস্থান সম্ভবত একমাত্র স্থান থাকে বন্ধ হওয়া, ফ্লাইট চালু, তাহলে সেই সম্পর্কের দশা খুবই করুণ। এখনও প্রায় ১ লাখ লাল ফৌজ দাঁড়িয়ে আছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। আর কি হবে? ভারত যেখানে টহলদারি অধিকার হারিয়েছে, তা কবে ফেরত আসবে? ডোকলাম সংঘাতের আগে ভারত চীন সীমান্তে যে স্থিতাবস্থা ছিল, তা কবে ফিরবে? গত জানুয়ারি মাসে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বেজিং সফরে গিয়ে দুই দেশের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র এবং শতদ্রুর জল সংক্রান্ত তথ্য দ্বিপাক্ষিক আলোচনায় মেকানিজম চালু করার জন্য
আবেদন করেছিলেন বেজিংয়ে তৈরি করা পরমাণু জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে। ভারতের আশঙ্কা, ওই প্রকল্পের কারণে ভারতে জলের পরিমাণ কমবে। এসবের কোনো কিছুই মোদীর আসন্ন চীন সফরে পাওয়া যাবে বলে মনে হয় না। স্বাধীনতা দিবসের বক্তৃতায় লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, অর্থের স্বার্থপরতা বাড়ছে বিভিন্ন রাষ্ট্রে, কূটনীতির নিঃস্বার্থ বিনা গীত নাই কোনোদিনও ছিল না, অনেক থেকে সাউথ ব্লক তা শিখছে।